এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাসে শুরু হওয়ার আগে তোমাদের একদম কমন একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে প্রতিটা চ্যাপ্টার পড়ার পর এবং যখন আমি বোর্ড কোয়েশ্চেন সলভ করতে যাই এবং উদ্দীপকও ভালো মতো করে বুঝি, কিন্তু আমার মেন যেটা সমস্যা সেটা হচ্ছে কি আমি ফর্মুলা ব্যবহার করতে পারি না। অর্থাৎ আমি কোন কোয়েশ্চনে আমি কোন ফর্মুলাটা ব্যবহার করব। তো তোমাদের যাদের সামনে হচ্ছে পরীক্ষা, তোমাদের জন্য কথা চিন্তা করে আমি হচ্ছে তোমাদের জন্য একটা সিরিজ লঞ্চ করেছি, একটা প্লেলিস্ট সুন্দর করে বানিয়ে দিব। অর্থাৎ যে একটা চ্যাপ্টারে আসলে কতগুলো ফর্মুলা আছে আগে তোমাকে এটা জানতে হবে, ঠিক আছে? প্রথমত এই সমস্যাটা যাদের হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা এই সমস্যাটা হয় কিনা। তাহলে এটার সমাধান কি? আসলে এটার সমাধান হচ্ছে, এটার সমাধান, একটা সমাধান আছে, রাইট? সো এটার আসলে সমাধানটা কি? এটার সমাধানটা হচ্ছে তোমাকে আগে জানতে হবে যে একটা চ্যাপ্টারে কতগুলো ফর্মুলা আছে, ফর্মুলা আছে। এবং তুমি ফর্মুলাগুলো জানার পর তুমি কি করবা? ফর্মুলা সবগুলো হচ্ছে নোট তৈরি করে ফেলবা। তুমি যদি নিজে নিজে নোট তৈরি করতে পারো তাহলে তোমার জন্য ভালো, আর যদি না পারো তাহলে ইজ দিস আজকের ক্লাসটা তোমার জন্য। তাহলে চলো কথা না বাড়ি আজকের ক্লাসটা তাহলে আমি শুরু করছি। ওকে, সো আজকে আমরা একদম সহজ একটা চ্যাপ্টার দিয়ে শুরু করব। মানে এই স্থির বিদ্যুৎ চ্যাপ্টারটার এটা হচ্ছে তোমার দশম অধ্যায়, এটা অধ্যায় হচ্ছে দশম, অধ্যায় হচ্ছে দশম, অধ্যায় দশম। ওকে, সো আজকের ক্লাসটা কাদের জন্য? আজকের ক্লাসটা একদম সবার জন্য আছে, সব কিছুর কাছে এখানে একটু দেখি আমি। আচ্ছা, ওকে, তাহলে শুরু করছি। মানে আজকে আমি স্থির বিদ্যুৎ চ্যাপ্টারটার কতগুলো ফর্মুলা আছে সবগুলো তোমাদের সাথে একদম লিখে লিখে ধরে ধরে করবো, ঠিক আছে? তাহলে চলো, প্রথম আমরা একটা সূত্র লিখবো, সেটা হচ্ছে একদম কমন সূত্র, সেটা হচ্ছে যে বলের পরিমাপ। বলের কি বলতো? পরিমাপ। তো বলের পরিমাপটা আমরা কি দিয়ে প্রকাশ করি? আমরা বলের পরিমাপটা প্রকাশ করি সেটা হচ্ছে যে F ইকুয়াল কে ইন্টু Q1 এবং Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার, ঠিক আছে? এটা ফর্মুলাটা তোমার অনেকের তোমার এটা চিনে চিনে লাগবে, এটা চিনে চিনে থাকবে। তো আসলে এই ফর্মুলাটা আসে কোথা থেকে বা কোন ফর্মুলাটা কি? এখন একটু জাস্ট খেয়াল করে আমরা Q1 যেটা আছে, যেমন Q1, Q1 আসলে কি? Q1 হচ্ছে প্রথম আদান, রাইট? ওকে, তাহলে Q2টা কি? সো Q2 হলো দ্বিতীয় আদান। কেমন? Q2টা কি? দ্বিতীয় আদান। তাহলে ক্যাটা কি? ক্যা কি বলতো? ক্যা হলো কুলম্বের ধ্রুবক, কুলম্বের ধ্রুবক, ঠিক আছে? তারপর ডি মানে কি? ডি মানে হলো দূরত্ব। আশা করি আমরা পরিচিত হয়েছি মানে কোনটা কি। এবার তোমাদের কি সরাসরি মানে বলের পরিমাপ এই ফর্মুলাটি তোমার কি ম্যাথ আসবে? আসলে আসবে না। দেখো তোমার কিরকম প্রশ্ন আসতে পারে যদি বা এই টপিকটা দিয়ে তোমার গতে কোয়েশ্চেন আসবে। কোথায় আসবে? কোন নাম্বারে? গতে আসবে। যেমন তোমার কোয়েশ্চেনগুলো কীরকম আসবে? সবগুলো ডাটার মান দেওয়া থাকবে। তারপর হচ্ছে তোমাকে বলবে যে কার্যকরী বল, কার্য কার্যকরী বল বের করো। তারপর হচ্ছে কুলম্বের বল, ঠিক আছে? এগুলি সবগুলো হচ্ছে আমি সমার্থক মানে শব্দগুলো একটু লিখিয়ে দিচ্ছি। তারপরে বলতে পারে তড়িৎ বল, তড়িৎ বল বের করো। অর্থাৎ তোমরা যখন এই ফর্মুলাটা দিবা, মানে এই ফর্মুলাটা F ইকুয়াল কে ইন্টু Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার, এই ফর্মুলাটা দিয়ে তোমার এই প্রশ্নগুলো কি বলতো ঘুরে ফিরে আসে। এইগুলো একটু জাস্ট নোট করে ফেলবা।
সো আশা করছি আমরা এই ফর্মুলাটা বুঝতে পেরেছি। এবং দেখো যেমনটা হচ্ছে কে এর একটা মান আছে, সেটা হচ্ছে 9 × 10⁻৯ নিউটন মিটার স্কোয়ার এবং পার কুলম্ব স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কে এর মান। সরাসরি তুমি চাইলে কিন্তু এটা হচ্ছে একদম এখানে অ্যাপ্লাই করতে পারবা। আচ্ছা, আমি জাস্ট একটু দেখি। ওকে, আশা করছি আমরা বুঝতে পেরেছি। এবার আসো আমরা দ্বিতীয় একটি সূত্র শিখব। দ্বিতীয় সূত্রটা এটা হবে তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্যের সূত্র। তড়িৎ প্রাবল্যকে আমরা কি দিয়ে প্রকাশ করব? ই দিয়ে প্রকাশ করব। সো এটার সূত্রটা হবে ইকুয়াল কে ইন্টু কিউ1 এবং ডি স্কোয়ার। কিউ1 কি বলতো? ডি স্কোয়ার। আমরা সবগুলো জানি, যেমন যে কে মানে কি কুলম্বের ধ্রুবক, কিউ মানে কি একটা আধান, এবং ডি মানে হচ্ছে ডি স্কোয়ার। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, এটা তুমি কখন করবা? ধরো এই প্রশ্নটা তোমাকে বলতে পারে আরেকটা, মানে এই ফর্মুলাটা থেকে, অর্থাৎ এই ফর্মুলাটা থেকে তোমাকে আরেকটা কোয়েশ্চেন দিতে পারে, কি সেটা কি? যে বলতে পারে যে যে প্রথম আধানের কি বলতো, প্রথম আধানের তড়িৎ প্রাবল্য কেমন বের করো। যখন খেয়াল করো, যখন তোমাকে প্রথম আধানের তড়িৎ প্রাবল্য বের করতে বলবে, বা এখানে তোমাকে বলও বের করতে বলতে পারে, বল, খেয়াল করো, আমরা কিন্তু ওই যে বলের ক্ষেত্রে, আমরা এখানে জাস্ট একটু আমি নিচে নামাই, বলের ক্ষেত্রে এফ ইকুয়াল কে ইন্টু কিউ1 কিউ2 বাই ডি স্কোয়ার পেয়েছিলাম। জাস্ট এখানে শুধু আধান হচ্ছে একটা, এই জন্য আমি কি লিখেছি, যে প্রথম আধানের তড়িৎ প্রাবল্য বা বল কি করো, বের করো। সো তোমাকে কিন্তু এইভাবে প্রশ্ন আসতে পারে। সো আমরা শিখে ফেলেছি। ওকে, ফাইন। সো তড়িৎ প্রাবল্যের আর একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে যে ই ইকুয়াল এফ ডিভাইড বাই কিউ। এই যে কিছুক্ষণ আগেই তোমাকে বললাম, যদি তোমার একটা আধানের জন্য বলেছে তাই আমি এটা লিখলাম। যদি আবার ধরো দুটি আধানের প্রাবল্য বের করতে বলেছে, সো এখান থেকে আমরা একটু মডিফাই করি। যেমনটা দেখো, আমরা এফ এর মানটা লিখি। এফ এর মানটা আমরা কি পেয়েছিলাম? কে ইন্টু কিউ1 এবং কিউ2 ডিভাইড বাই ডি স্কোয়ার, এবং নিচে হচ্ছে কি একটা মানে আধান আছে। সো এখান থেকে দেখবা, মানে এখানে আমি কিউ1 কিউ2 দিয়েছি, ধরো এটা কাটাকাটি যাবে। ঠিক আছে, তো কি থাকবে? যে কে ইন্টু কিউ ডিভাইড বাই ডি স্কোয়ার, এটাই থাকবে। সেম, কোনটা থাকবে? এটাই থাকবে। সো আশা করছি আমরা পারবো। এগুলি সবগুলো হচ্ছে নোট তৈরি করে ফেলবা। আমি ফর্মুলাগুলো তোমাদের সাথে ডিসকাস করতেছি, মানে হচ্ছে এই ফর্মুলাটা আসলে কীরকম প্রশ্ন আসতে পারে। তোমাকে দুটি আদানের সাথে তোমাকে পার্থক্য কথা বলতে পারে, মানে পার্থক্য করতে বলবে, পার্থক্য বের করো। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রশ্ন আসবে। সো আশা করছি আমরা দ্বিতীয় ফর্মুলাটাও বুঝতে পেরেছি। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা থেকে থাকে, তখন তোমরা তো কমেন্ট বক্স তো দেওয়াই আছে। সো ওইখান থেকে তোমরা কি করবা, কমেন্ট বক্স থেকে কমেন্ট করে ফেলবা। এবার আসো আমরা 3 নাম্বার সূত্রটা শিখবো, সেটা আমরা শিখবো হচ্ছে বিভবের সূত্র। বিভব, রাইট? আমরা সবাই কম বেশি জানি বিভব কি দিয়ে প্রকাশ করা হয়? পি দিয়ে প্রকাশ করা হয়। সো বি ইন্টু কিউ ডিভাইড বাই কি বলতো, আর। কিউ ডিভাইড বাই কি বলতো, আর। এটা হচ্ছে আমাদের এখানে কি সূত্র, একদম সেম সূত্র, একদম। জাস্ট এখানে ওই যে তড়িৎ প্রাবল্য ছিল, রাইট? তড়িৎ প্রাবল্যের সাথে আমার বিভবের মধ্যে একটি জাস্ট একটা জায়গায় সমস্যা। এখানে আমরা ডি স্কয়ার পেয়েছি, এখানে হচ্ছে আমার আর। সব কিছু সেম, এটাও দূরত্ব হবে, এটা হচ্ছে কুলম্বের ধ্রুবক, এটা হচ্ছে আদান। সো আমরা বিভবের মানটা আমরা বুঝতে পেরেছি। ওকে, ফাইন। চলো, আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে কিউ বাই সি। কিউ বাই কি বলতো, সি। এখন কিউ মানে কি বলতো, অনেকের প্রশ্ন আসতে পারে। সো লিখে দিচ্ছি, কিউ মানে যে চার্জের পরিমাণ, চার্জের পরিমাণ। আর সি মানে কি? সি মানে হচ্ছে ধারকত্ব। সি মানে কি? ধারকত্ব। এখন দেখো, ফর এক্সাম্পল এখানে আমরা
চার্জের পরিবারের কথা বলছে, বিয়ের কথাও বলছে। এটা দিয়ে তুমি কি বের করতে পারো বলতো? বিভব তুমি বের করতেও পারবে। আমরা ধরো একটা ম্যাথ করি, যেমনটা আমাদের কেয়ার মানটা দেওয়া আছে। সো 9 × 10⁻৯ এককটা তো লিখে দিলাম। ধরো কিউর মান হচ্ছে ধরো 2 কুলম্ব, ধরো আর দিছে হচ্ছে 2 মিটার। তো তুমি এখানে এই মানটা এখানে বসাবা, এখানে বসাইয়া বিভবের মানটা তুমি বের করতে পারবা। যদি তোমাকে বিভব পার্থক্য বের করতে বলে, পার্থক্য, রাইট, যদি তোমাকে পার্থক্য বের করতে বলে পার্থক্য, তাহলে বি ইকুয়াল B1 বিয়োগ B2, B1 বিয়োগ B2। কি বললে? তোমাকে যদি পার্থক্য বের করতে বলে তখন তুমি B ইকুয়াল B1/B2। সো আমরা আশা করছি এই যে 3 নম্বর ফর্মুলা যেটা আছে ওটারে আমরা এগুলো মান বের করতে পেরেছি। ওকে, তো চলো আমরা 4 নাম্বারে আরেকটা সূত্র শিখবো। 4 নাম্বারে দেখা যাচ্ছে কিনা, 4 নাম্বারে সেটা হচ্ছে কি, ধারকত্বের সি ইকুয়াল আর ডিভাইড বাই কে। এই ফর্মুলাটা দিয়ে কিন্তু তুমি দেখা রিসেন্টলি বোর্ডে আসে, 24 সালে বোর্ডে আসছে কিন্তু এই ফর্মুলাটি আসছে। তোমাকে একটা দূরত্ব দেওয়া আছে এবং তোমাকে ধ্রুবক দিয়ে মান বের করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, ধরো তোমার দূরত্ব দেওয়া নাই, কেয়ার মান তো দেওয়া আছে, বা এটা তোমাকে ধরে নিতে হবে, তাই না? তো এখন তুমি কিভাবে বের করতে পারো? ধরো তোমাকে দেওয়া আছে যে আরেকটা, তুমি সেটা কিউ ডিভাইড বাই বি। তোমাকে যেগুলো লিখে দিচ্ছি এগুলো একটু জাস্ট নোট তৈরি করে ফেলবা, ঠিক আছে? ম্যাক্সিমাম তোমার হচ্ছে এই ফর্মুলা দিয়েই ম্যাথ আসে, মানে এই ফর্মুলাটা দিয়ে ম্যাথ আসে। ওকে, তো আশা করি আমি বুঝতে পেরেছি। এবার আসো আমরা এখন 5 নাম্বার সূত্রটা শেখার চেষ্টা করি। 5 নাম্বার, ঠিক আছে? 5 নাম্বার 5 নাম্বার সূত্রটা শিখবো, সেটা হচ্ছে আমরা কৃত কাজের সূত্র। কৃত কাজ, তাহলে আমরা কৃত কাজ কি দিয়ে প্রকাশ করি? আমরা কৃতকাজকে প্রকাশ করি সেটা হচ্ছে ডাব্লিউ দিয়ে। কি দিয়ে বলো তো? ডাব্লিউ দিয়ে। সো কৃতকাজের সূত্রগুলো হচ্ছে তোমাকে অবশ্যই এখানে মনে রাখতে হবে, কৃতকাজের সূত্রগুলা, ঠিক আছে? ওকে, আমরা প্রথমে হাফ সি বি স্কোয়ার। হাফ কি বলতো? সি বি স্কোয়ার। এখানে আমরা সবাই জানি যে এখানে সি মানে কি ধারকত্ব, বি মানে হচ্ছে বিভব। আমাদের এখানে আরও একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে হাফ কিউ বি। আর একটা সূত্র রয়েছে সেটা হচ্ছে হাফ কিউ স্কোয়ার বাই সি। এবার তোমাদের যেখানে প্রবলেম হবে আমি সেটা একটু আলোচনা করি। তোমাদের অনেকের মধ্যে যে ভাইয়া কিউর পাশে যে বি দিছেন, এখন কি স্কোয়ার থাকবে নাকি থাকবে না, মাথায় রাখো যখন সি থাকবে, খেয়াল করো, যখন সি থাকবে তখন সি এর পাশে যে থাকবে তার সাথে স্কোয়ার হবে। কি বললাম? যখন দেখবো ফর্মুলাতে সি আছে তখন সি এর সাথে যে থাকবে তার উপর স্কোয়ার হবে। এখন প্রশ্ন আসতে পারে এখানে কেন হলো না, কারণ এখানে সি নাই। আবার এখানে সি নিচেই, এখানে কেন হলো? এই সূত্রটাই মনে রাখবা, একটু জাস্ট ব্যতিক্রম, তাই না? সি বি স্কোয়ার, আর এটা হচ্ছে কিউ বি, অ্যান্ড কিউ স্কোয়ার বাই সি। এই তিনটে সূত্র তুমি হচ্ছে কৃতকাজের জন্য এবং সঞ্চিত শক্তি। এখন এই সূত্রটা দিয়ে খুবই কমই আসে, যদিও বা খুবই কমে আসে। তোমাকে ধরো কৃতকাজের পরিমাণ এখানে দিয়ে রাখবে, কেমন? এখান থেকে তোমাকে বের করতে বলবে বিভব। আমি একদম পুরো ধরে ধরে দেখেছি। বিভব বের করতে বলবে, কেমন? এই সূত্রগুলো থেকে। তখন তোমাকে ধারকত্ব বের করতে বলতে পারে, ধারকত্ব, সরি এটা ধারকত্ব, ধারকত্ব বের করতে পারবে, বা চার্জের পরিমাণ তোমাকে বের করতে বলতে দিতে পারে। কেমনটা হবে সূত্র একটু দেখো। মনে করো তোমাকে কৃতকাজ দেওয়া আছে, কৃতকাজ ধরো দেওয়া আছে সেটা হচ্ছে 5 জুল, রাইট? সো এখান থেকে তোমাকে তোমার ধারকত্ব দেওয়া আছে কত? তোমার ধারকত্ব দেওয়া আছে ধরো 2, কেমন? 2 মিটার স্কোয়ার তোর তোমার এখানে দেওয়া আছে ধারকত্ব। এখন এখান থেকে তোমাকে বিভবটা বের করতে হবে। তো সোজাসুজি লেখো, যেমন তুমি আমরা জানি দিয়ে লিখবা, সেটা হচ্ছে 2W ডিভাইড বাই, দেখো, সিভি স্কোয়ার। সিভি কি বলতো? স্কোয়ার। সো এই ক্ষেত্রে এবার না আসো বি স্কোয়ার দিয়ে দাও, বি স্কোয়ার দিলে এটা আর ভাগ চলে যাবে, সেখানে সি ডিভাইড বাই, আবার বি দাও,
বিভব আবার বিভব বের করো। সো বি ইকুয়াল রুট আওয়ার 2w/c। সো আমি তো একটা দেখাই দিলাম, তুমি চাইলে এটাও দেখা নিতে পারো। সো একটা ফর্মুলা পেলাম, আমরা আর একটা ফর্মুলা পাবো, সেটা হচ্ছে কি যে বি ইকুয়াল 2w কি বলতো কিউ। এটা দিয়ে আমরা কি বের করতে পারি, বিভব বের করতে পারি। সো এবার ধরো তোমাকে এখন ধারকত্ব বের করতে বলছে সি। কি বের করতে বলছে, ধারকত্ব, যেমনটা হচ্ছে তুমি লিখবা যেমন হাফ ইন্টু কিউ স্কোয়ার ডাব্লিউ। তুমি এই ফর্মুলাটা ব্যবহার করে এইখান থেকেও ধারকত্ব তুমি বের করতে পারবা। সো এই ছিল আজকের স্থির বিদ্যুৎ চ্যাপ্টারটার যত ধরনের তোমার সিকিউ করার জন্য, এমসিকিউ এবং সিকিউ করার জন্য তোমার যতগুলো ফর্মুলা দরকার আমি সবগুলো একদম সুন্দর করে গুছাই দিয়েছি এবং নিজে নিজে তৈরি করে। এবং আমি চেষ্টা করব প্রত্যেকটা চ্যাপ্টারে কি করার, প্রত্যেকটা চ্যাপ্টার হচ্ছে আমি এরকম ধরে ধরে ফর্মুলা তোমাদের সাথে বেসিক আলোচনা করব। সো যদি আজকের এই ক্লাসটি দেখে, আমি অল্প অল্প সময়ের জন্য বানাবো, সো আজকের ক্লাসটা দেখে তুমি যদি একটু করে হলেও উপকৃত হয়ে থাকো, তাহলে কি করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যেখান থেকে আমার ভিডিও দেখছো, ফেসবুক পেজ থেকে বল বা ইউটিউব চ্যানেল থেকে বলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমার বন্ধুদের মাঝেও ভিডিওগুলো শেয়ার করে দেবা, যাতে তারাও তাদের একটু ইমপ্রুভমেন্ট আনতে পারে। ঠিক আছে? ওকে। সো আমি এখানে যে কথাগুলো বলছি ম্যাক্সিমাম হচ্ছে বলের পরিমাপ বের করতে বলবে, জাস্ট ম্যাক্সিমাম এটা হচ্ছে গ নাম্বারে বেশি আসে, একদম গ নাম্বারে একটু বেশি দে। ঠিক আছে? সো এই ছিল। তো দেখা হবে আরেকটি নতুন কোনো ক্লাসে।